নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। তার জন্য আমি দেখুন পটল আর আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি পটলগুলো ভেজে নেব একটু লবণ দিয়ে। আমি হলুদ দেব না, হলুদ দিলে তেলটা পুড়ে কালো হয়ে যায়, সেই কারণে। দেখুন পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই ভেজে নেব আলুগুলো। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছ, সেইগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো 2 চামচ। এবার দেব রসুনের পেস্ট। এবার দেব পেঁয়াজ আর টমেটো পেস্ট। এবার আমি এগুলো কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে দিলাম।
এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। তারপর নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, দারুণ হয়েছিল খেতে। এইভাবে পটল চিংড়ি রান্না করলে অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম, আর দেবে একটু ঘি আর গরম মশলা। রান্নাটা আমার হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি দেখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।